আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা 2 থেকে 3 দিন আগে যে একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে গুগল সাইটসের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। এই ভিডিওটি আমার চ্যানেলে আপনারা গিয়ে প্রবেশ করে দেখতে পারেন। মেক এ ওয়েবসাইট বাই গুগল সাইটস, মানে গুগল সাইটসের মাধ্যমে কীভাবে সহজভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায়, পোর্টফোলিও বা পার্সোনাল যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটা যারা দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো এই ভিডিওটা দেখে অনেকে আমাকে কমেন্ট করেছে বা ইনবক্সে কথা বলেছে যে ভাই এই লোগোটা কিভাবে তৈরি করতে হয়। এই যে আমি যে আমার নামের লোগোটা তৈরি করছি, এবার স্টাইলিশ লোগোটা, এই যে পরম সাহস, সবাই দেখতে পাচ্ছেন যে এই লোগোটা কিভাবে তৈরি করছে, অনেকে আমাকে বলেছে। তো এই লোগোটা কিভাবে তৈরি করতে হয় আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো আমাদের আজকে ভিডিওর মূল টপিক হলো এই লোগোটা দেখানো, আর আমাদের যেই ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ডটা, হোম পেজে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, জিপ ইমেজ যেটা নাড়াচাড়া করছে, অ্যানিমেটেড ইমেজ, ওইটা কোথা থেকে আপনারা পাবেন বা কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন, এটাও আজকে আমাদের ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব যে এই লোগোটা কীভাবে মেক করব বা কোথা থেকে মেক করব। এই যে লোগোটা আমি একটু পিএনজি ফাইল থেকে দেখিয়ে নিচ্ছি। যে আমার ফাইল এক্সপ্লোর থেকে আমি লোগোটা ওপেন করে আপনাদের ইমেজ ফাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যে পরম সাজি লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন স্টাইলিশ নিচে দিয়ে মানে মানে রক্তের মতো পড়তেছে আর কি। এই স্টাইলিশ লোগোটা কীভাবে তৈরি করবেন, তো কোথা থেকে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে যে একটি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। তো ব্রাউজার সিলেক্ট করে নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর আমাদের গুগল সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে টেক্সট লোগো ডিজাইন। তো আমরা টেক্সট লোগো ডিজাইন লেখার পর আমাদের কিন্তু সাজেস্ট করতেছে। তো আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইট লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর অবশেষে চলে এসেছে যে আমরা গুগল সার্চ বারে সার্চ করেছিলাম টেক্সট লোগো ডিজাইন। তো আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা না, আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখতে পাবো যে 3 নম্বরে যে আমাদের ওয়েবসাইটটা আসছে ব্র্যান্ড কাউড, যে এই ওয়েবসাইটটা আমরা এই ওয়েবসাইটটা থেকে এই লোগোটা ডিজাইন করব। তো আমরা প্রথম দ্বিতীয়টা না, আমরা তৃতীয়টা থেকে লোগো ডিজাইন করব। তো আপনারা ব্র্যান্ড কাউড যে ওয়েবসাইট আছে ওইটাতে চলে যাবেন। তো আমি টেক্সট লোগো মেকারের উপর ক্লিক করলাম। একটা ক্লিক করার পর আমাদের লোডিং হওয়ার পর আমাদের হোম পেজে নিয়ে চলে যাবে। তো হোম পেজে নিয়ে চলে এসেছে। তো আমাদের হোম পেজে এমন একটা ইন্টারফেস দেখাবে। তো ইন্টারফেসে লেখা আছে যে টেক্সট লোগোস ট্রাই ব্র্যান্ড কাউড ফর ফ্রি, দ্য ওয়ার্ড হ্যাজ ওয়ান টেক্সট লোগো মেকার। তো আপনারা কি নামে লোগোটা মেক করতে চান। তো আমি এখানে লিখে দিচ্ছি যে পরম সাহাতে, আপনারা আপনার নাম লিখে দিতে পারেন এখানে, বা যে কোনো টেক্সট লিখতে পারেন। তো আমি আমার নামটা এখানে লিখে দিয়েছি যে পরম সাহা। তো আমরা এই নামে টেক্সট লোগো বা একটা স্টাইলিশ টেক্সট লোগোটা তৈরি করতে চাই। তো এটা আমরা লিখে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লোগোস। তো ক্রিয়েট লোগোসে ক্লিক করব। তো ক্রিয়েট লোগোসে ক্লিক করার পর আমাদের কিন্তু অসংখ্য লোগোস চলে এসেছে। তো স্টাইলিশ লোগোসগুলি আমরা দেখতে পাচ্ছি, অনেক অনেক লোগোস আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটি সিলেক্ট করে নেব। তার আগে বলতে চাই যে আমাদের কিন্তু একটি দুইটি না, প্রায় 300-র মতো আমাদের এখানে লোগো তৈরি হয়েছে। মানে আপনি যে টেক্সটটা লিখবেন সেই টেক্সট দিয়ে আপনাকে প্রায় 300 লোগো সাজেস্ট বা বানিয়ে দেবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 1 থেকে 300টি লোগো এখানে তৈরি করা আছে অটোমেটিক। তো আপনি যে কোনো একটি লোগো নিতে পারেন আপনার পছন্দ মতো। তো আমরা এখানে কিন্তু আপনি একটা একটা করে, তাই আমরা বর্তমানে পেজ নাম্বার 1-এ আসি। তো আমরা যখন আমরা 1টা একটু ভিউ করে নিচ্ছি যে আমাদের কোনটা পছন্দ হয়। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন। আমার পছন্দ নেবেন এটা কোনো কথা না, আপনার পছন্দ যেটা সেটা নিতে পারেন। তো আপনারা দেখতে দেখতে আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন। তো এভাবে দেখতে দেখতে 1 2 3 আমি চলে গেলাম। তো আমাদের যে কাঙ্ক্ষিত লোগোটা, সেই লোগোটা আছে 12 নং যে পেজটা, পেজ নাম্বার 12, সেই 12তে। তো আমি আস্তে আস্তে চলে যাব 12 নং পেজে। তো আমরা ক্লিক করতে করতে 7 নংয়ে চলে আসলাম। তো এবার যাব 9 নংয়ে। 9 নং থেকে চলে যাব 11 নংয়ে। এখানে আপনি প্রত্যেকটা পেজ ভিউ করে দেখতে পারবেন প্রত্যেকটি লোগো। তো আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর লোগো এখানে মেক করা আছে।
এই যে এখানে দেখেন একটা লোগো আছে। তো এটা আমার মানে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করতে হয় না, এখানে অটো ওপেন হয়ে যায় আপনি যখন ক্রসে ক্লিক করবেন। তো এখানে দেখেন একটি লোগো আছে, তো আমি এটা না, আমি আরেকটু সুন্দর দেখে নেব। তো আমরা কাঙ্ক্ষিত পেজ 12 নংয়ে চলে যাব। তো 12 নংয়ে যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত লোগোটি খুঁজবো। তো চলুন একটু নিচে যাওয়া যাক। এই যে আমাদের যে লোগোটা আপনাদের দেখানো হয়েছিল, যে আমাদের নামের স্টাইলিশ ফন্টটা, যে এই লোগোটা, আমি এই লোগোটা ব্যবহার করেছি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে। তো আপনারা যখন কাঙ্ক্ষিত 12 নং পেজে চলে যাবেন, তো আপনারা অবশ্যই একটু নিচে আসলে দেখতে পারবেন যে আমি যে লোগোটা বানিয়েছি এই লোগোটা। তো আপনারা এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে যে স্টার্ট এডিটিং, ইমেল অ্যাড্রেস, এন্টার ইউর ইমেল টু এডিট অ্যান্ড ডাউনলোড ইউর লোগো। তো আমরা ইমেল না দিয়ে এখানে যে ক্রস চিহ্ন আছে এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের পেজটা একটু লোডিং হয়ে আমাদের কাঙ্ক্ষিত যেই লোগোটা আছে ওইটা এডিট মানে কাস্টমাইজে নিয়ে আসবে। তো কাস্টমাইজ পেজে নিয়ে আসার পর আপনাদের কিন্তু একটা না, প্রায় এখানে অনেক অনেক কালার আছে। তো আপনার যেটা পছন্দ হয়, যেই কালারটা আপনার ভালো লাগে সেই কালারটাই নিতে পারেন। তো এখানে রেড আছে, মানে একটু হ্যাশ কালার যেটাকে বলে সেটা আছে, ব্লু আছে, তো অনেক অনেক কালার আছে। তো আপনার যেটা পছন্দ হয় সেটাই নেবেন। তো আমি এখান থেকে রেডি নিয়ে নিচ্ছি। তো আপনি যে লোগোটা পছন্দ হয় সেটার উপর মাউসের কার্সরটা রেখে তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে লোগোটা ওপেন হয়ে যাবে। তো আপনি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে কাস্টমাইজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আসছে, তারপর এখানে একটি লেখা আসছে, তারপর আমাদের যে কাঙ্ক্ষিত লোগো বা স্টাইলিশ ফ্রন্ট অ্যান্ড টেক্সট লোগো এটা চলে আসছে। তো আপনারা যে নামটা দিবেন সেই নামে অটো তারা একটি লোগো অনেক অনেক প্রায় 300-র মতো লোগো মেক করে দেবে। তো আপনারা কাঙ্ক্ষিত 12 নং পেজে চলে এসে আপনারা এই লোগোটি পেয়ে যাবেন। তো ওইটাতে ক্লিক করে আপনারা এই কাস্টমাইজ পেজে চলে আসবেন। তো আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন? তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আপনারা যে ব্যাকগ্রাউন্ড কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডের উপর মাউসের কার্সরটা রেখে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আপনারা একটু উপরে খেয়াল করলে দেখতে পারেন যে ডিলেট নামে একটি অপশন আছে, এই যে ডিলেট। তো আমরা এখানে ডিলেট বাটনে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড যেই স্টাইলটা ছিল ওইটা চলে গেছে। তো আমরা একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আমরা কি করব? এখন আমাদের যে কাঙ্ক্ষিত ফন্ট যেই টেক্সট লোগোটা ওইটার নিচে যে লেখাটা আছে ওই লেখাটা রিমুভ করব। তো আমরা শুধু টেক্সটটা রাখবো, মানে আমার নামে যে টেক্সট লোগোটা ওইটা রাখবো, ওইটা বাদে আমরা সবগুলো ডিলিট করে দেবো। তো আমরা নিচের টেক্সটটা সিলেক্ট করার পর এখান থেকে আবার ডিলেট অপশনে যাব। ডিলেট অপশনে গিয়ে একটি ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক এটা ডিলেট হয়ে যাবে। তো আমাদের কাঙ্ক্ষিত লোগো পরম সাহা আপনারা আপনার নামে তৈরি করতে পারেন। তো আমি আমার বাকি ব্যাকগ্রাউন্ড এবং নিচে যে টেক্সটটা ছিল ওইটা ডিলিট করে দিয়েছি। এখন হলো আমাদের মেইন কাজ। তো আপনারা এখান থেকে ডাউনলোড করতে গেলে একটু সমস্যা হবে। তো আমরা যখন একটু দেখি যে ডাউনলোডে ক্লিক করব, তো ডাউনলোডে ক্লিক আমাদের কিন্তু দেখাচ্ছে যে ডাউনলোড ইউর লোগো, এন্টার ইউর ইমেল টু এডিট অ্যান্ড ডাউনলোড ইউর লোগো। তো আমরা এখান থেকে ক্রস দিয়ে দিই। ক্রস দিলে হবে না, তো আমাদের এই সাইন করতে হবে। তো সাইন করে নিচ্ছি গুগল উইথ কন্টিনিউ উইথ গুগল। তো আপনারা এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, তখন আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব। তো আমাদের কিন্তু এখানে যে ইউর নেয়ার সিলেক্ট ইউর প্যাকেজ, আপনাদের কিন্তু ওই লোগোটি কিনতে হবে, আপনারা ফ্রিতে এই লোগোটি পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লোগো প্যাক, শুধু আপনি পার মান্থ অ্যানুয়ালি। তো আপনারা যদি কিনতে চান তো আপনাদের মান্থে প্রায় $25 থেকে ছাড় দিয়ে $5 নিয়ে এসেছে। তো মানে $5 বাংলাদেশি টাকায় প্রায় 550 থেকে 550 টাকা। তো আপনাদের তো আমি বলেছিলাম যে ফ্রি নেব। তো কিভাবে ফ্রি নেব? তো এখানে একটি শর্ত আছে যে আপনারা কিন্তু এই লোগোটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, কিন্তু ফ্রিতে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো এটা কিন্তু আমাদের কিনতে হবে। তো আমি কিনবো না, কিভাবে ফ্রিতে ব্যবহার করব সেটা দেখাবো। তো ফ্রিতে কিভাবে ব্যবহার করতে হয় আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। তো ব্যাগে চলে যাওয়ার পর আমাদের লোগোটা চলে আসবে। তো আমাদের লোগোটা চলে এসেছে। তো এখন আমরা কি করব ফ্রিতে ব্যবহার করার জন্য?
তো আমরা যদি এটাকে ফ্রিতে ব্যবহার করতে চাই, আমি একটু পরে দেখাচ্ছি আপনারা কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন। তার আগে একটি কথা বলে নিচ্ছি যে আপনারা এই লোগোটা বা এই স্টাইলিশ টেক্সট ফন্টটা যে আপনারা মানে কোনো বিজনেস ওয়েবসাইটে বা আপনারা প্রফেশনাল একটি ওয়েবসাইট বানাচ্ছেন বা এটা গুগলে পাবলিশ করবেন নিজের ডোমেন দিয়ে, কাস্টমাইজ করে নিজের ডোমেন দিয়ে পাবলিশ করবেন, এটা কিন্তু হবে না। আপনারা এটা নিজের পার্সোনাল বা পোর্টফোলিও বা নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট তৈরি করলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু বিজনেস যেই ওয়েবসাইটগুলি আপনারা বানাবেন বা গুগলে পাবলিশ করবেন নিজের ডোমেন দিয়ে, এটাতে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না, কারণ এটা হলো আমাদের সম্পূর্ণ কপিরাইট। তো আমরা এটা ফ্রিতে কীভাবে ব্যবহার করব? তো আমরা এটা ফ্রিতে ব্যবহার করার জন্য আমরা বাইরে একটি ক্লিক করব। বাইরে একটি ক্লিক করার পর আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে চারপাশে যে বর্ডারটা ছিল ওই বর্ডারটা চলে গেছে। তো বর্ডারটা চলে যাওয়ার পর আমরা একটু জুম করে নেব, একটু জুম করব। তো আমরা একটু জুম করে নিলাম, ঠিক আছে। তো আমরা একটু জুম করে নেওয়ার পর সরি আরেকটু জুম আউট করে নেব, একটু গোলা দেখাচ্ছে তো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা কি করব? এখন আমরা এই লোগোটাকে একটা স্ক্রিনশট নেব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের প্রথমে স্ক্রিনশট নিতে হবে। তো আমাদের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমার এখানে লোডিং হচ্ছে, সরি। তো আমি ভিডিওটা একটু স্কিপ করে স্ক্রিনশটে নিয়ে নিয়েছি। তো আমি কিভাবে স্ক্রিনশটটা নিয়েছি তো আপনাদের দেখাচ্ছি। আমরা চলে যাব ডাউনলোডসে, এই তো আমি ওপেন করে দিচ্ছি। তো স্ক্রিনশটটা কীভাবে নিয়েছি, আমাদের যে ওপেন হয়ে গেছে। তো আমরা চারিপাশে একদম সমানে সমানে একদম সাইজে রেখে আমাদের স্ক্রিনশটটা নিতে হবে, একদম কাছাকাছি থেকে জুমিন থেকে একদম কাছাকাছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্ক্রিনশটটা নিয়েছি। তো এভাবে স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা সেভ করে দেবেন। তো সেভ করার পর আমাদের পরের ধাপে চলে যাচ্ছি। পরের ধাপে যাওয়ার জন্য আমাদের এখানে চলে আসলাম। এখানে চলে এসে আমরা আবার একটি নিউ ট্যাব নিব। আপনি যে এই লোগোটি স্ক্রিনশট নিয়ে এই লোগোটি আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা নিউ ট্যাব নিয়ে লিখব বিজি রিমুভার। তো বিজি রিমুভার আমাদের সাজেস্ট করছে, তো বিজি রিমুভার আমি ক্লিক করলাম। তো বিজি রিমুভারে ক্লিক করার পর আমাদের সামনে বিজি রিমুভ বিজি যে ওয়েবসাইট আসছে এটাতে একটি ক্লিক করে, ক্লিক করার পর তো এখানে আমাদের যে কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি নিয়েছি লোগোর স্ক্রিনশটটি, তো স্ক্রিনশটটি এখানে আপলোড করতে হবে। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করার পর আমাদের ফাইলে নিয়ে যাবে। ফাইল এক্সপ্লোরারে যাওয়ার পর আমি এখান থেকে আমার স্ক্রিনশটটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমাদের এখানে একটু লোডিং হচ্ছে, তো চলে এসেছে। এখন এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে আমাদের remove.bg যে ওয়েবসাইট আছে এটা। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক, আপনারা কিন্তু ডাউনলোড এইচডিতে ক্লিক করতে যাবেন না, আমাদের ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে অটো ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে এটা ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন হচ্ছে, এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা চলে যাচ্ছি আমাদের সাইডে। তো আমরা আরেকটি নতুন সাইট নিয়ে নেব, গুগল নিউ সাইট। তো আমি সার্চ বারে সার্চ করলাম গুগল সাইটস নিউ, তো চলে এসেছে অটোমেটিক আমাদের সাইটস গুগল সার্চে নিয়ে এসেছে। তো এখানে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পর এখানে আমাদের লোগো সেট করতে হবে, এই যে অ্যাড লোগো। তো অ্যাড লোগোতে ক্লিক করব। অ্যাড লোগোতে ক্লিক করার পর আমাদের এখানে অপশনটা চলে এসেছে যে লোগো এখানে নিচে একটু নিচে দেখতে পাচ্ছেন আপলোড অপশন আছে, তো ওইটাতে ক্লিক করব। তো ওইটাতে ক্লিক করার পর আমার নিজস্ব ফাইলে নিয়ে যাবে। তো ফাইলে নিয়ে যাওয়ার পর আমরা যে লোগোটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওইটি সিলেক্ট করে, তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই ব্যাকগ্রাউন্ড রিমুভার যেই লোগোটি নিজস্ব নামে বা টেক্সট লোগো ওইটা সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের নিজের নামে লোগো বানিয়ে আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটে বা পার্সোনাল ওয়েবসাইটে লোগোতে কর্নারে লোগোতে অ্যাড করতে পারবেন অ্যাড লোগোতে ক্লিক করে।
তো এইভাবেই আপনাদের দেখিয়েছিলাম যে গত ভিডিওতে আমি ভিডিওটা বেশি লং হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারি নাই। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা লোগো মেক করবেন এবং কিভাবে সেট করবেন। তো দ্বিতীয় ধাপে আমরা দেখাবো যে আমরা যে ওয়েবসাইটে, তো একটু দেখাচ্ছি আমরা যে ওয়েবসাইটে অ্যানিমেটেড ইমেজগুলো নিয়েছি ওইটি কোথা থেকে নিয়েছি। তো ওইটা কোথা থেকে নিয়েছি আপনাদের দেখাচ্ছি, আমি একটু স্ক্রল করে এটা নিয়ে আসলাম নিচে। তো আমরা প্রথমে চলে যাবো একটি নিউ ট্যাব নিয়ে, নিউ ট্যাব নেওয়ার পর এখানে লিখব পিন্টারেস্ট। তো আমরা পিন্টারেস্ট থেকে এই অ্যানিমেটেড ইমেজগুলো নিয়েছি। তো পিন্টারেস্ট আমাদের প্রথমেই সাজেস্ট করবে, তো পিন্টারেস্টে আমরা ক্লিক করব। অনেকেই পিন্টারেস্টটা চেনা। তো আমাদের পিন্টারেস্ট ওয়েবসাইটে চলে যাব। তো পিন্টারেস্ট ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের এখানে সার্চ করতে হবে। তো আমরা প্রথমে একটু লগ ইন করে নেব। আমার ওটু লগ ইন হয়ে গেছে, কারণ আমার আগে থেকেই লগ ইন ছিল। তো আমরা এখানে সার্চ করব যে জিফ। তো আমি এটা ক্রস করে দিচ্ছি, এখানে সার্চ করব। আমাদের উপরে যে সার্চ বার আছে ওইটাতে জিফ সার্চ করার পর আমরা এন্টার করে দেব। এন্টার করার পর আমাদের কিন্তু সামনে অসংখ্য জিপ ফাইল চলে এসেছে, জিপ ইমেজ, অ্যানিমেটেড ইমেজ চলে এসেছে। তো আমি এখান থেকে কোনটা নিয়েছিলাম যে আমাদের কাঙ্ক্ষিত এই ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে যে দিয়েছিলাম এই যে, তো আমরা এটার উপর মাউসের কার্সর রেখে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যানিমেটেড ইমেজটা চলে এসেছে। তো আমরা এখান থেকে মূলত অ্যানিমেটেড ইমেজটা নিয়েছিলাম। তো আপনারা কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন অ্যানিমেটেড ইমেজটা, এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেটেড ইমেজ আছে, জিপ ইমেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অসংখ্য অ্যানিমেটেড ইমেজ আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা আবার ক্লিক করে নিলাম অ্যানিমেটেড ইমেজে। তো আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এর আগে একটি জিনিস বলে নিই যে এটার লাইসেন্স কি। তো লাইসেন্স কি, এখানে আমরা মোর অপশনে ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করে হাইড পিন, রিপোর্ট পিন, গেট পিন, এমবেড কোড, ডাউনলোড ইমেজ, আমাদের কিন্তু এখানে মানে যেই লাইসেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা হলো মূলত, আমাকে আবার বের করে দিছে, তো আমি আবার ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এটা মূলত শেয়ার। তো আমরা এখানে কিন্তু আমাদের লাইসেন্সটা দেখতে পাচ্ছি না। তো আমরা এখান থেকে যে 3 ডট অপশন আছে মোর মেনু, সেখান থেকে ক্লিক করার পর আমাদের কিন্তু ডাউনলোড ইমেজ চলে এসেছে। তো ডাউনলোড ইমেজে আমরা যখন ক্লিক করব তো আমাদের লোডিং হবে একটু। তো ডাউনলোড ইমেজে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের কিন্তু যে জিপ অ্যানিমেটেড ইমেজটা আছে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো ডাউনলোড 1.gif। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন তো ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়ে গেছে। তো আমি একটু বড় করে নিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিপ অ্যানিমেটেড ইমেজটা ওপেন হয়ে গেছে। তো আপনারা এভাবেই, আমি আরও কয়েকটি জিপ অ্যানিমেটেড ইমেজ নিয়েছি, প্রত্যেকটি এখান থেকে নিয়েছি। তো আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আরেকটু ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এই অ্যানিমেটেড জিপ ইমেজটাও নিয়েছিলাম। এখান থেকে আপনারা মোর অপশনে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করে সেম একইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আরও ব্যাগে চলে যাচ্ছি। আপনারা এখানে যেটা মনে চায় আপনারা সেটাই ডাউনলোড ইমেজে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যে এখানে একটি দেখতে পাচ্ছেন যে অ্যানিমেটেড ইমেজটা নাড়াচাড়া করতেছে, এটাও কিন্তু একটি অ্যানিমেটেড ইমেজ। আপনারা এটাও ডাউনলোড করতে পারবেন আপনাদের পার্সোনাল ওয়েবসাইটের জন্য, কিন্তু এটা কিন্তু বিজনেস ওয়েবসাইটের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন না। তো আমরা দেখিয়ে দিলাম কিভাবে আপনি নিজের নামে একটি লোগো মেক করতে পারবেন এবং সেটি কিভাবে সেট করবেন, এবং তাছাড়াও দেখিয়ে দিলাম আপনাদের আপনাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটি অ্যানিমেটেড ইমেজ অ্যাড করবেন বা এটা কোথা থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা কিভাবে অ্যাড করবেন। তো এটা একটু দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড করার জন্য আপনাদের প্রথম চলে যেতে হবে নিউ ব্ল্যাঙ্ক সাইটে। তো সাইটে যাওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইমেজ যে অপশনটা আছে, তো ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রথম আপলোডে ক্লিক করতে হবে। তো আপলোডে ক্লিক করার পর আমাদের ফাইলে নিয়ে যাবে। তো ফাইল দেখে আমি সিলেক্ট করে দেব ইমেজ, যেই আপনার যেই একটু আগে যেই অ্যানিমেটেড ইমেজটা ডাউনলোড করেছিলেন সেটা। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাদের কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজে, ব্যাকগ্রাউন্ডে
এই তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেটেড ইমেজটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা লোগো মেক করবেন এবং ব্যাকগ্রাউন্ড ইমেজে ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেটেড ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওর মূল টপিক এটাই ছিল, কিন্তু যারা এই ওয়েবসাইট মেক করা দেখেন নাই বা পোর্টফোলিও বা পার্সোনাল ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় আপনার নিজের নামে বা স্কুলে বুলেটিনও আপনারা তৈরি করতে পারবেন সেমভাবে। তো কিভাবে এটা করতে হয় আমি এই দেখিয়ে দিয়েছিলাম, যে আপনারা এই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে প্রবেশ করে আপনারা দেখে আসতে পারেন। এই যে এই ভিডিওটা মেক ওয়েবসাইট বাই গুগল সাইটস, এটা যদি আপনারা দেখতে পারেন তো সম্পূর্ণ একটি ওয়েবসাইট সুন্দরভাবে তৈরি করতে পারবেন নিজের জন্য বা স্কুলের বুলেটিনের জন্য। তো আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমাদের আজকের ভিডিওর মূল টপিক এইটুকুই ছিল। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আমাদের দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।